বন্ধুরা আইপিএল 2024 কিন্তু প্রায় 50% ম্যাচ খেলা হয়ে গেছে। আর এই মুহূর্তে কিন্তু আইপিএল এর পয়েন্ট টেবিলে রাজত্ব করছে রাজস্থান, কলকাতা, চেন্নাই এবং হায়দ্রাবাদ। এই চারটে টিম কিন্তু দারুণভাবে ডমিনেট করছে আইপিএল 2024-এ। তো এই ভিডিওতে তোমাদেরকে জানাবো আইপিএল 2024-এর প্লে অফসে কোন চারটে দল যেতে চলেছে আর কোন টিমের কত পার্সেন্ট কোয়ালিফাই করার সম্ভাবনা রয়েছে সেটাও জানাবো। তো সম্পূর্ণ ভিডিও দেখুন আর ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। তো বন্ধুরা কলকাতা নাইট রাইডার্স রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে লাস্ট ম্যাচ হেরে গিয়েছে। তারপরেও কিন্তু কলকাতা নাইট রাইডার্সের পয়েন্ট টেবিলের পজিশনে কোনো পরিবর্তন হয়নি, সেকেন্ড পজিশনেই রয়েছে এবং এই হারটাই কিন্তু শুধুমাত্র হালকা নিট রান রেটটা একটু কমেছে কলকাতা নাইট রাইডার্সের, বাকি কোনো জায়গায় কিন্তু কোনো ডিফারেন্স নেই। যাই হোক কলকাতা নাইট রাইডার্স কিন্তু স্ট্রং পজিশনে রয়েছে। তবে আইপিএল 2024-এ কিন্তু রাজস্থান রয়্যালস দারুণভাবে খেলছে। 7টা ম্যাচের ভিতর 6টা ম্যাচ জিতেছে, যেখানে কেকেআর, সিএসকে এবং হায়দ্রাবাদ কিন্তু 6টার ভিতর 4টে জিতেছে। তো আইপিএল 2024-এ কোন 4টে দল প্লে অফসে যেতে পারে তার আগে পয়েন্ট টেবিলটা একবার দেখে নিন। পয়েন্ট টেবিলে রাজস্থান রয়্যালস কিন্তু টপে রয়েছে, তাদের পয়েন্ট 12। কলকাতা নাইট রাইডার্স সেকেন্ড পজিশন রয়েছে, কলকাতা নাইট রাইডার্সের পয়েন্ট 8। চেন্নাই সুপার কিংস রয়েছে থার্ড পজিশনে, চেন্নাই সুপার কিংসেরও কিন্তু 8 পয়েন্ট এবং সানরাইজার্স হায়দ্রাবাদ রয়েছে ফোর্থ পজিশনে, সানরাইজার্স হায়দ্রাবাদেরও কিন্তু পয়েন্ট 8। তো এই চারটে দল কিন্তু আইপিএল 2024-এর পয়েন্ট টেবিলের টপে রয়েছে আর খুব সম্ভবত এই চারটে দলই কিন্তু কোয়ালিফাই করতে চলেছে। তবে লখনৌ সুপার জায়ান্ট, দিল্লি ক্যাপিটালস এবং গুজরাট টাইটান্স এই তিনটে দলেরও কিন্তু 6 পয়েন্ট করে রয়েছে। পাঞ্জাব কিংস, মুম্বাই ইন্ডিয়ান্সের 4 পয়েন্ট করে রয়েছে এবং আরসিবি রয়েছে 2 পয়েন্ট। তো আরসিবি কিন্তু 7টা ম্যাচের ভিতর মাত্র একটা ম্যাচ জিতেছে আর অলরেডি কিন্তু আনঅফিসিয়ালি আরসিবি এলিমিনেট হয়ে গেছে। কেননা আরসিবি কে যদি কোয়ালিফাই করতে হয় তাহলে কিন্তু এর পরে যে 7টা ম্যাচ রয়েছে 7টা ম্যাচের মধ্যে 7টা ম্যাচে জিততে হবে আর এটা কিন্তু খুবই ডিফিকাল্ট। তাই আরসিবি কিন্তু অলরেডি আনঅফিসিয়াল ভাবে এলিমিনেট হয়ে গেছে। তো আইপিএল 2024-এ কোন চারটে দল প্লে অফসে কোয়ালিফাই করতে পারে তার সম্পর্কে আসলে আমার মনে হচ্ছে রাজস্থান রয়্যালস, কলকাতা নাইট রাইডার্স, চেন্নাই সুপার কিংস এবং সানরাইজার্স হায়দ্রাবাদ এই টপের এই চারটে দলই কিন্তু কোয়ালিফাই করতে চলেছে। প্রত্যেকটা দলই কিন্তু দারুণ খেলছে। তো একবার দেখে নিন আইপিএল 2024-এর প্লে অফসে কোয়ালিফাই করার কোন টিমের কত পার্সেন্ট চান্স রয়েছে। সেখানে দেখলে রাজস্থান রয়্যালসের কিন্তু হাইয়েস্ট পসিবিলিটি রয়েছে আইপিএল 2024-এ কোয়ালিফাই করার। কেননা রাজস্থান রয়্যালস কিন্তু আর 3টে ম্যাচ জিতলেই কোয়ালিফাই করে যাবে, তাদের ম্যাচ কিন্তু এখনো 7টা বাকি রয়েছে। তো রাজস্থান রয়্যালসের কিন্তু 93% আইপিএল 2024-এ কোয়ালিফাই করার চান্স রয়েছে। সানরাইজার্স হায়দ্রাবাদের রয়েছে 87% অর্থাৎ 87%। কলকাতা নাইট রাইডার্সের চান্স রয়েছে 83% আর চেন্নাই সুপার কিংসের রয়েছে 77%। তো এই চারটে দলের কিন্তু সব থেকে বেশি অর্থাৎ 70%-এর বেশি চান্স রয়েছে আইপিএল 2024-এ কোয়ালিফাই করার। নেক্সট লখনৌ সুপার জায়ান্টের রয়েছে 21%, দিল্লি ক্যাপিটালসের রয়েছে 13%, মুম্বাই ইন্ডিয়ান্সের রয়েছে 10%, পাঞ্জাব কিংসের রয়েছে 9%, গুজরাট টাইটান্সের রয়েছে 6% এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কিন্তু চান্স রয়েছে 0%। অর্থাৎ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর কিন্তু এলিমিনেট হয়ে যাচ্ছে। তো বন্ধুরা আপনাদের কি মনে হচ্ছে আইপিএল 2024-এর প্লে অফসে কোন চারটে দল কোয়ালিফাই করতে পারে কমেন্টে জানান। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।